হাই, আমি ইসমাক। আজকে আমি আপনাকে দেখাবো কিভাবে একটি গাড়ি খুঁজতে হয় অথবা একটি গাড়ি বাসার সামনে নিয়ে আসতে হয়। প্রথম ইসমাক অ্যাপটি ওপেন করুন। এখান থেকে আপনি যে কোনো গাড়ি নিতে পারবেন, তবে আপনার জোন অনুযায়ী গাড়ি দেখাবে। মানে আপনি যদি ঢাকায় থাকেন তাহলে সেখানে যে গাড়ি পাওয়া যায় ওইগুলো দেখাবে। আবার যদি অন্য জায়গায় থাকেন তাহলে আপনার সেট করা লোকেশন অনুযায়ী গাড়ি দেখাবে। এখানে প্রথমে আপনাকে দিতে হবে আপনার লোকেশনটি, মানে আপনি কোথায় থেকে যেতে চাচ্ছেন। তারপরে আপনাকে দিতে হবে আপনি কোথায় যাবেন, মানে আপনার গন্তব্য জায়গা কোনটি। সহজ করে বললে প্রথমে সিলেক্ট করবেন আপনি কোথায় থেকে যেতে যাচ্ছেন, তারপরে সিলেক্ট করবেন আপনি কোথায় যাবেন। আপনি চাইলে এখানে সার্চ করে আপনার কাঙ্ক্ষিত জায়গাটি খুঁজে নিতে পারেন। তারপর পিক লোকেশন এ ক্লিক করুন। একইভাবে যেখানে যেতে চাচ্ছেন সেখানেও সার্চ করে জায়গাটি খুঁজে নিতে পারেন। এবার নিচে ক্লিক করুন। এখানে আপনি দেখতে পাবেন আপনার যাত্রা ও গন্তব্যস্থল। আবার চাইলে কোনো কিছু নোট করে লিখে রাখতে পারেন, এটা ড্রাইভার দেখতে পাবে। তবে মজার ব্যাপার হচ্ছে, আগে তো কোন জায়গায় গেলে ড্রাইভার ইচ্ছে মতো ভাড়া রাখত, কিন্তু আপনি এখানে অগ্রিম ভাড়া দেখতে পাবেন। মানে আপনি কোথায় থেকে কোথায় যাবেন সবকিছু এখানে দেখা যাবে, সেখানে আর ভাড়া কত আসবে তাও আপনি দেখতে পাবেন, এবং দূরত্ব কত সেটাও এখানে ক্লিয়ার স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন। যার কারণে ড্রাইভার চাইলে অতিরিক্ত ভাড়া রাখতে পারবে না। আর তাছাড়া আপনি আপনার সঠিক জায়গায় যেতে পারছেন। এখান থেকে আপনি যে কোনো গাড়ি সিলেক্ট করতে পারেন, তবে ভাড়া এক এক গাড়ির এক এক রকম দেখাবে। তবে খেয়াল রাখবেন আপনি একটি গাড়ি নিচ্ছেন মানে পুরো গাড়িতে রিজার্ভ নিচ্ছেন। ড্রাইভার চাইলে নতুন কোনো যাত্রী নিতে পারবেন না। যদি কোন ড্রাইভার যাত্রী নেয় তাহলে কাস্টমার কেয়ারে যোগাযোগ করবেন। আপনি আপনার সাথে বন্ধুবান্ধব নিতে পারেন সাথে, অথবা ফ্যামিলির কাউকে নিয়েও যেতে পারেন। তবে ছোট গাড়ির জন্য সর্বোচ্চ যাত্রী সংখ্যা 5 জন এবং বড় গাড়ির জন্য সর্বোচ্চ যাত্রী সংখ্যা 8 জন। এটি শুধুমাত্র অটো গাড়ির জন্য প্রযোজ্য। আর সিএনজির জন্য যাত্রী নিতে পারবেন 5 জন। এক্ষেত্রে আপনারা চাইলে একজন রাইড রিকোয়েস্ট দিয়ে 5 জন একসাথে যেতে পারবেন। তবে যিনি গাড়ি রিকোয়েস্ট দিবেন তিনি সম্পূর্ণ ভাড়ার দায়ভার নেবেন। অথবা চাইলে আপনি শুধু নিজে একাই যেতে পারেন। ড্রাইভার অতিরিক্ত কোন যাত্রী উঠাতে পারবেন না আপনার অনুমতি ছাড়া। নিচের দিকে দেখতে পাবেন আপনি টাকাটা কিভাবে দিবেন ড্রাইভারকে। আপনি চাইলে সরাসরি ড্রাইভারের হাতে দিতে পারেন। আবার চাইলে মোবাইল ব্যাংকিং, মানে ড্রাইভার এর যদি বিকাশ থাকে বা নগদ থাকে তাহলে আপনি সেভাবেও দিতে পারেন। আর নিচের দিকে যে ওয়ালেট রয়েছে এভাবেও আপনি টাকা দিতে পারেন। তবে আপনার ওয়ালেটে কিভাবে টাকা বেশি করবেন সেটা নিয়ে একটি ভিডিও আছে, আপনি চাইলে দেখে নিতে পারেন। এবার আপনি গাড়ি খুঁজুন। একজন ড্রাইভার অ্যাকসেপ্ট করেছে। এখানে তার নাম, লাইসেন্স নম্বর, ছবি, মোবাইল নম্বর, আমার থেকে কতটুকু দূরে আছেন সবকিছু এখানে দেখাবে। আর এদিকের ম্যাপের মধ্যে আপনি দেখতে পারবেন যে ড্রাইভার আপনার কাছ থেকে কতটুকু দূরে রয়েছে এবং আপনারা কোথায় দিয়ে যাবেন সবকিছু এখানে দেখতে পাবেন। আপনি চাইলে ড্রাইভারকে মেসেজ দিতে পারেন অথবা কলও করতে পারেন। এখানে যে কোড নাম্বারটি দেখাচ্ছে এটা আপনি ড্রাইভারকে দিবেন। এই কোড নাম্বারটি নিরাপত্তার জন্য দেওয়া হয়েছে, যেন ড্রাইভার চাইলে ট্রিপ স্টার্ট না করতে পারে আপনার অনুমতি ছাড়া। আপনি চাইলে ড্রাইভারকে মেসেজ করে কোডটি করতে দিতে পারেন, অথবা যখন ড্রাইভার আপনাকে পিক করতে আসবে তখন দিতে পারেন। আমাদের রাইড অলরেডি শুরু হয়ে গেছে।
সম্পন্ন হওয়ার পর এখানে সবকিছু দেখাবে, বিস্তারিত ভাড়া, ডিসকাউন্ট, দূরত্ব ইত্যাদি সকল কিছু এখানে দেখাবে। তারপর যে ভাড়াটা দেখাবে ওইটা আপনি ড্রাইভারকে দিবেন। সবশেষে আপনি ড্রাইভারকে একটি রিভিউ দিতে পারেন, কারণ ড্রাইভার আপনার গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য পরিশ্রম করছে। আর আমরাও চাই একজন দক্ষ ড্রাইভার যেন আপনার গন্তব্যে পৌঁছে দেওয়ার দায়িত্ব নেয়। ড্রাইভার খুশি হয় আপনাকেও রিভিউ দিতে। আপনার রিভিউ যত বাড়বে তত বেশি ডিসকাউন্ট পাবেন, তাই বেশি বেশি রিভিউ দিন। যদি কেউ ট্রিপ কিভাবে নিবে না জানেন তাহলে তাকে শেয়ার করুন। অনেক ধন্যবাদ ইসমাকের সাথে থাকার জন্য।